তুমি যেও না। অন্তত আজকের দিনটা আমি কারোর মনে দুঃখ দিতে চাই না। দাসী, এবার খেয়ে নাও তো। সপ্তম অবতার হলেন রাম, অযোধ্যার রাজা, রামায়ণের মুখ্য চরিত্র, দশরথের পুত্র। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুনের মনোবল বৃদ্ধির জন্য তার মুখ নিঃসৃত বাণী হল ভগবত গীতা। এক একজন অবতার আবির্ভূত হয়ে ছোটমণির সাথের দিনটা শুধু ছোটমণির জীবনে নয়, সিংহলও ঝড় তুলবে। অমঙ্গল হবে, আমি জানি একটা না একটা অমঙ্গল হবে। তার নাম কল্কি। মার্জনা করবেন স্বামী। এ কি, গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? আপনি একবার এখানে এসে দেখুন না। না না না, আমি আমি ঠিক আছি। খনা, আচার্যদেব, আমাকে অধ্যয়ন করতেই হবে, আচার্যদেব। খনাকে এক্ষুনি ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দাও মিহির। এসো মিহির, তুমি আমার সঙ্গে এসো। আপনি কি প্রাসাদে সংবাদ পাঠাবেন? না না, থাক, প্রাসাদে সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো উদ্বেগ বাড়িয়ে কি লাভ? একটা রাতের মধ্যে কি এমন ঘটলো যে ওর শারীরিক অবস্থার এত অবনতি ঘটলো? স্বামী, তোমার কি হয়েছে? বাচক নৃত্যে ধনহানি, রাজভয় ও কলহ প্রভৃতি হয়। বানাক নৃত্যে মৃত্যু সংবাদ প্রাপ্তি। কার জীবন সংশয় হয়েছে খানা? ছোটমণি গর্ভস্থ সন্তানের, আচার্যদেব। কি বলছো খানা তুমি? আমি আর মিহির গণনা করে সেরকমই ইঙ্গিত পেয়েছি। গণনায় কোনো ত্রুটি হয়নি তো? গণনায় ত্রুটি হতে পারে, কিন্তু আচার্যদেব, আমি কাল সারা রাত তৃতীয়া চাঁদকে গ্রহণের চাঁদের মতো দেখলাম কেন? হ্যাঁ আচার্যদেব, কাল রাতে খনা বারবার বলছিল ওনাকে গ্রহণে চাঁদ দেখতে পাচ্ছে, কিন্তু কাল তো গ্রহণ ছিলই না। সিংহলে চরম বিপদ ঘনিয়ে আসছে, কিছু একটা অঘটন ঘটবেই। খদমা, তুমি তোমার এই আশঙ্কার কথা কি প্রাসাদে কাউকে বলেছো? কেউ কি জানে? শুধু ঋদ্ধিমণি জানে, আর কেউ নয়। গুরুমা, আবার খানা খানা